আমার মুখে তো কাপড় দিয়ে বাঁধে তারপর আমাকে এগুলো করেছে। অভাব থেকে মুক্তি পেতে যে স্বপ্ন বুনেছিলেন তা এখন পরিণত হয়েছে দুঃস্বপ্নে। পোড়া যন্ত্রণায় হাসপাতালের বেডে কাতর গৃহকর্মী নাজিরা জানান, গাইবান্ধার দরিদ্র পরিবার থেকে চাচার মাধ্যমে গৃহকর্মীর কাজে যোগ দেন শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের উচ্চমান সহকারী আনোয়ার হোসেনের বাড়িতে। এরপর থেকেই শুরু হয় আনোয়ার ও তার স্ত্রীর অমানবিক নির্যাতন। ভুক্তভোগীর অভিযোগ, ঈদের 2 দিন পর কাজের বিনিময়ে 1 প্লেট ভাত চাওয়ায় শরীরের বিভিন্ন অংশ পুড়িয়ে দেয়া হয়। এ সময় অসহ্য যন্ত্রণায় 1 গ্লাস পানি চাইলে বুকে চেপে ধরা হয় উত্তপ্ত খুন্তি। গরম পানি, লবণ, শুকমরিচ আর হলুদ দিয়ে পুরো শরীরে আমার ছেলে ছ্যাঁক দিছে, মানে দেখার মতন জিনিস নয়। গুরুতর অসুস্থ হয়ে পড়লে নাজিরার দাদা ঢাকা থেকে তাকে প্রথমে গাইবান্ধা সদর হাসপাতাল ও পরে উন্নত চিকিৎসার জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি করান। তবে অবস্থা আশঙ্কাজনক বলছেন চিকিৎসক। 1, 2, 3 ঢাকায় জমি জিতে নিন 100% ক্যাশব্যাক সহ 20 কোটি টাকার পুরস্কার। অনেকগুলো বার্ন এবং ইনফেকশনের কারণে বাচ্চাটা জ্বর আসতেছে এবং সারা শরীর ফুলে গেছে ইনফেকশনের কারণে, যেটাকে আমরা বলতেছি হাইপোঅ্যালবুমিনিয়া। গৃহকর্মী নাজিরা গাইবান্ধা জেলার ফুলছড়ি থানার পূর্ব বালুয়া এলাকার প্রতিবন্ধী বাবা ইসুখা ও জ্যোৎস্না বেগমের মেয়ে। রেদওয়ান হিমেল, সময় সংবাদ, রংপুর।